রাষ্ট্রতন্ত্রের হাতকে শক্তিশালী করে এই বাংলাদেশকে একটি সুন্দর সাবলীল শান্তিময় এবং এক শান্তিপ্রিয় দেশ গঠন করার নেপথ্যে আমরা মনে করেছি খানকা থেকে বের হয়ে রাজপথে এসে এদেশের হাল ধরতে হবে, এদেশের মানুষের হাল ধরতে হবে। ঠিক না বেঠিক? এই সিদ্ধান্ত নেওয়া, এই পদক্ষেপ গ্রহণ করা কি আমাদের অপরাধ? এটা কি আমাদের অপরাধ? আজকে অনেকের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। আমরা অনেকে মনে করে যে হুজুররা খানকায় থাকবে, হুজুররা বাড়িতে থাকবে, হুজুররা মাঝে মাঝে দাওয়াত খাবে, এটাই হুজুরদের কাজ, আর মনে হয় কাজ নাই। এটা ভুল ধারণা। আজকে যদি ইসলামী মূল্যবোধ আলোকে কয়েকটা মানুষের অবস্থান যদি সংসদের মধ্যে নিশ্চিত থাকতো, তাহলে দিব্যি যারা অন্যায় অবিচার করছে, যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে বিশুদ্ধার করছে, যারা দেশের সম্পদ লুট করে বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়ে জনগণের বুকে লাথি মেরেছে, যারা এই দেশের মানুষের অধিকার হরণ করেছে, এই সমস্ত অধিকার হরণকারীদের বিপরীতে ওই ইসলামী মূল্যবোধ আলোকে যদি সংসদে ওলামায়ে কেরামের অবস্থান থাকতো, তাহলে ওই সমস্ত অপরাধীরা বুক ফুলিয়ে অপরাধ করে পাঁচ পেতানা কথা বলেন। ঠিক না বেঠিক? আমি অনুরোধ করে বলবো, আমাদের রাজনৈতিক অবস্থানকে ছোট করে দেখবেন না, আমাদের রাজনৈতিক অবস্থানকে নিন্দার চোখে দেখবেন না, আমাদের রাজনৈতিক অবস্থানকে ছোট করে হেয় করে দেখবেন না। আজকে আমাদেরকে অনেক আঘাত করে কথা বলা হয়, আজকে আমাদেরকে অভিযুক্ত কথা বলা হয়, আজকে আমাদেরকে ছোট করে কথা বলা হয়, আজকে আমাদেরকে বিভিন্ন বংশ তুলে কথা বলা হয়, আজকে আমাদেরকে নিন্দার চোখে কথা বলা হয়। অথচ যারা কথা বলছেন, আপনারা আমাদের কাছে এসে হাত মিলে বলতেন একটু দোয়া করেন। সারা জীবন তো আপনাদের জন্য দোয়া করেছি, সারা জীবন আপনাদের পাশে দিকে কথা বলেছি, সারা জীবন আপনাদের হয়ে কথা বলেছি, কখনো আপনাদের কোন সিদ্ধান্তের বিপরীতে কথা বলি নাই। আমরা মনে করছি আপনি রাষ্ট্র চালাচ্ছেন, আপনি আরো রাষ্ট্র চালান, আমাদের আপত্তি নাই। আপনি দল গঠন করুন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি সংসদে প্রধানমন্ত্রী হন, কিন্তু আপত্তি নাই। কিন্তু যেইভাবে দেশ চলছে, আপনার ক্ষমতায়ন যদি শান্তিপ্রিয় রাখতে চান, আপনার ক্ষমতা যদি ধরে রাখতে চান, আপনার ক্ষমতা যদি সুন্দর করে চালাতে চান, অবশ্যই ধর্মীয় মূল্যবোধ আলোকে কিছু মানুষ যদি সংসদে থাকে, এটা আপনাদের হাত শক্তিশালী হবে। আমরা আপনাদের ক্ষমতার মস্তককে টেনে ধরতে আসি নাই, আমরা এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এসেছি। আমরা আপনার মস্তক টেনে ধরতে আসি নাই, আমরা কারো মস্তক টেনে ধরতে আসি নাই। আমরা এসেছি এই দেশের মানুষ যেন নিরাপদে চলতে পারে। আমি মনে করি হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার ধর্ম পালন করবে, কেউ কাউকে হস্তক্ষেপ করবে না, কেউ কাউকে আঘাত করবে না। এই জন্য ফতিগাজী রহমতুল্লাহ দরবারে অনেক শ্রেণীর মানুষ ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আছে। এই মাদারির সকলে দল মত নির্বিশেষে আসতে পারে, মসজিদে যদি সকল মানুষ কাঁধে কাঁধ নিয়ে দাঁড়াতে পারে, সেখানে কোনো দলের প্রশ্ন না আসে। আমি মনে করি এই দেশে যারা রাজনীতি করবে, তারাও যারা ক্ষমতায় আসবে, এই সমস্ত লোকগুলো যেমন আমার, যারা আমাকে ভোট দিবে তারা যেমন আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। আমরা এই রাজনীতি করতে পারি না এই 55 বছরেও। আমরা দেখেছি যারাই ক্ষমতায় আসে তারাই মনে করে ওসিডিসি আমার, এসপি আমার, সেনাবাহিনী আমার, সব আমার, ক্ষমতা আমার, চাঁদাবাজি আমার, দোকানপাট আমাকে চাঁদা না দিয়ে করা যাবে না, সব তারা তাদের মতো করে ব্যবহার করছে। আর তাদের বিপরীতে যারা আছে, প্রতিপক্ষ দল যারা আছে, তার বিরুদ্ধে মামলা দিতে হবে, হয়রানি করতে হবে, ঘরে ঘুমাতে দেওয়া যাবে না। এটা কোন সুস্থ রাজনীতি হতে পারে না। আমার মোমবাতির সমর্থকদের অনেকগুলো ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, বাগাসুরের অনেকগুলো ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, বাঘনগর ছিঁড়ে ফেলা হয়েছে। আমি বলেছি ভাই, আপনার প্রচার আপনি করুন, 9 জন প্রার্থী আছি, আপনারা লড়াই করুন, আপনার ভোট আপনি চান, আমার ভোট আমি চাই। জনগণ 12 তারিখে রায় দিবে কাকে এমপি বানাবে। যেভাবে আপনারা বলছেন এজেন্ট হন, যেভাবে আপনারা বলেন লিস্ট কিন্তু চলতেছে, কি কয় লিস্ট হয়ে গেছে আয় আলোয়, তাহলে আপনি তো বড় ফেসিবাদের জন্ম দিলেন। ক্ষমতা পেলে যদি আপনার প্রতিপক্ষকে ঘায়েল করার মনোমানসিকতা থাকে, তাহলে বাংলাদেশ সেই দেশ সেই হয়ে গেল। তাহলে আপনার কি এইভাবে থাকবো? এইভাবে কি থাকতে পারে? এইভাবে কি দেশ চলতে পারে? যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা দিবে না তারাও আমার, এটা নিশ্চিত করতে হবে। আপনি ক্ষমতায় আসলে আপনার প্রতিপক্ষকে শান্তি গোপাতে দিতে হবে, এটাই হবে আপনার আদর্শ রাজনীতি। আপনি ক্ষমতায় আসলে যদি কাউকে লাগাতার কথা বলেন এবং এজেন্টদেরকে লিস্ট তালিকা করে যদি আক্রমণ করে চিন্তা ভাবনা করেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতর থেকে রাজনৈতিক মনুষ্যত্ব দাফন হয়ে গেছে। এই জন্য আমি বলছি,
আমরা এসেছি এদেশের হাল ধরার জন্য। আমরা যে কথাগুলো বলবো সেই কাজ করব। আমাদের কাছে উন্নয়নের কথা বলতে হবে না, আমাদের কাছে উন্নয়ন কি কথা সেটা বলতে হবে না। আমরা এমন কাজই করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ পাকে দ্রুত তৌফিক দিয়েছেন। আজকে বহুত মানুষ দিকে নির্বাচন আসছে, খোয়াই নদীর পারে যায় পিতালে টান দেয়, আর মানুষের বোঝায় যে আমরা আইলেই ব্রিজটা করে দিলাম। এইভাবে করতে করতে বহুত বছর গেছে, ব্রিজ কিন্তু আর হইছে না। এই ফিতা টানাটানি বন্ধ করেন। এমন ভাবে বক্তব্য মনে হয়েছে আসপত থেকে ফেরস্তা নেমেছে, এমন ভাবে বক্তব্য মনে হয়েছিল সব রাস্তাঘাট ইউরোপ বানাই নেব। পাস করার পরে টিকিট লাগে যাইতে, টিকিট লাগে খবর লয় না, খবর লয় না। আরে তার ভোট দিয়ে তুমি এমপি হয়েছো, তার খবর তুমি লো না, তার ঘরের সামনে তার করে রাখবা। এই কথার আগে কইতা জনগণের সঙ্গে প্রতারণা করা যাবে না। ভালোবাসার সুরে রাজনীতি করতে হবে, আধিপত্যবাদ রুখতে হবে, বেশি দারিদ্রের বিকল্প বিরুদ্ধে দাঁড়াতে হবে। আর আরেকটা জিনিস, আমি এই এলাকায় যখন ওয়ার্ক করতে আসি দেখি অনেকের মন মরা মরা, অনেকের মন মরা। দোকানে যখন মুসাফা করি দেখি আমার চিনি না, মানে মানে ভাব ধরছে চিনি না। আগে বাপরে ভোট দিয়েছেন না, আগে মুসাফাটা কর। যে এই রাজনীতি আমার মুসাফা থেকে দূরে সরাইতে, এটা রাজনীতি না, এটা পেটনীতি। হ্যাঁ, চেহারাটা ঘুরে আমার মনে চিনিই না, আর সারা জীবন সেলফি তুলে ভাগ হয়ে গেছে। আমার চিনিই না, অথচ 5টা বছর আপনাদেরকে নিয়ে ওয়াজ করছি। একটা দিন কেউ হওয়াতে খারাপ করছি, কোন কষ্ট দিয়ে কথা কইছি? আর দেশের সংকটে মাতার মুকাম খানকার বিপরীতে যারা ছিল, আমি কি কাউকে ছেড়ে কথা বলছি? একটা কথাই বলতে চাই, চিনে না, গাতটা ফিরাইলা, মুখটা ফিরাইলা। আমি বলছে বাবা মুখটা বিলা, হাতটা মিলা, বাবা যারা মন চা তারা ভোটটা দেন। এবার রাজনীতির ধারণা চেঞ্জ করতে চাই, ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? চিনে না তো আমি একটু বলতে চাই, চিনা চিনি পরে বাবা একটু মানবিক ভাবে রাজনীতি করেন, কাউকে আঘাত দিয়ে রাজনীতি করেন না। আর সবচেয়ে বড় কথা হইলো, আগে রাস্তা দিয়ে গেলে কত তাহির হুজুর জায়গা, আর অহন রাস্তা দিয়ে গেলে মোমবাতি জায়গা। তাহলে মোমবাতি মার্কা কিন্তু বড় জনপ্রিয় হয়ে গেছে। এটা মাজারে চলে, মাজারে চলে, বাজারে চলে। কতক্ষণ ঠিক না কথা। সুতরাং চিন্তার কোনো কারণ নাই, ঘরে ঘরে মোমবাতির আওয়াজ ঢুকে গেছে গা। ইনশাল্লাহ এই হবিগঞ্জ সোনার 4 আসন চুরাগঞ্জ মাতব্বর আসন ইনশাল্লাহ নীরব বিপ্লব হবে, নীরব বিপ্লব, নীরব বিপ্লব, বিপ্লব হবে। এই তরুণ যুবকদের ভাত কেউ দাবিয়ে রাখতে পারবেন ইনশাল্লাহ। মা বন্ধুরা তাদের শ্রদ্ধা ভালোবাসা কেউ দাবিয়ে রাখতে পারবেন ইনশাল্লাহ। তবে সমাজে যারা হুমকি দেয়, আমাদের প্রতিপক্ষ যারা দাঁড়াইছে, প্রত্যেকটা প্রার্থী সম্মানী। আজ পর্যন্ত শুনছেন নি একটা প্রার্থী কেউ কাউরে খারাপ কথা কইছে? কথা কর, কেউ কাউরে খারাপ কথা কইছে? একটা খারাপ কথা বলে নাই। সব প্রার্থীরা প্রার্থীকে সম্মান দিয়ে কথা কর। খারাপ কথা বলে কেনা এলাকার কিছু